তিথিরের প্ল্যান ভেস্তে দিয়ে সমস্ত প্রমাণ জোগাড় করে আদিকে নির্দোষ প্রমাণ করলো আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তিথির রাতের বেলা আদির কাছে আসে। তখনই তিথির বলতে থাকে, এ আদি, আদি তুই ঘুমোচ্ছিস? তখনই আদি তিথিরকে দেখে চমকে যাওয়ার বলতে থাকে, তিথির তুই এখন এখানে কেন এসেছিস? কেন এসেছিস বল? তখন তিথির বলতে থাকে, আদি তুই জানিস তো, তোকে যখন থেকে এখানে নিয়ে এসেছে না, তখন থেকে আমি বাইরে বসে থেকে এখন আমি অফিসারের থেকে পারমিশন নিয়ে তারপর ভিতরে এসেছি। জানিস তোর জন্য আমার কত কষ্ট হচ্ছে? তোর কি এখানে থাকার কথা বলতো? তুই কি এগুলো ডিজার্ভ করিস? তখনই আদি বলতে থাকে, দেখ তিথির, তুই না এসব নিয়ে ভাবিস না তুই। তখন তিথির বলতে থাকে, দেখ আদি, তোকে এখান থেকে একমাত্র আমি বের করে নিয়ে যেতে পারি। তুই যে নির্দোষ সেটার প্রমাণ একমাত্র আমার কাছে রয়েছে, বুঝতে পেরেছিস? তখনই আদি বলতে থাকে, কি বলছিস তুই? আমি যে নির্দোষ সেটার প্রমাণ তোর কাছে রয়েছে? তাহলে তাহলে অফিস থেকে ডাকি? তুই এখনই বল না তিথির, যে কে এই কাজটা করেছিল, কে ওই ভ্যাকসিনটা চুরি করে নিয়ে তারপরে এই কাজটা করেছিল, বল না। তখনই তিথির বলতে থাকে, না রে আদি, এত সহজে বলে দেবো সবটা? না, সেটা তো হতে পারে না। আমি তোকে এমনি এমনি কেন বাঁচাবো বলতো? তখনই আদি অবাক হয়ে যায় তিথিরের কথা শুনে। তখন তিথির বলতে থাকে, হ্যাঁ, আমি তোকে এমনি এমনি কেন বাঁচাবো বল? তার বিনিময়ে আমি কি পাবো? আমি যে তোকে ভালোবাসি, আমি শুধুমাত্র তোকে চাই আদি, তোকে চাই। তুই ওই আনন্দীকে বিয়ে করে নিলি, আমাকে একা ফেলে দিলি, আমাকে একা করে দিলি, সেটা তো আমি সহ্য করতে পারছি না আদি, সহ্য করতে পারছি না। তখনই আদি বলতে থাকে, আচ্ছা তাহলে তুই কিসের বিনিময়ে সেই প্রমাণটা দিবি বল? আমাকে এখান থেকে বের করবি বল? ওইদিকে তখনই আনন্দী সেখানে এসে দাঁড়ায়। তারপরে তিথির বলতে থাকে, হ্যাঁ আমি বলবো তো, তুই শুধুমাত্র ওই আনন্দীকে ডিভোর্স দিয়ে দিবি। আনন্দীকে ডিভোর্স দিয়ে তুই আমাকে বিয়ে করবি, তাহলে আমি সমস্ত প্রমাণ দিয়ে দেব পুলিশ অফিসারের কাছে। সমস্ত প্রমাণ দিয়ে আমি তোকে বের করে নেব, এখান থেকে বের করে নেব। তখনই আদি তিথিরের কথা শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে, সত্যি? তুই শুধুমাত্র আমি ডিভোর্স দিলেই তুই সব সত্যিটা এখানে বলে দিবি? তুই প্রমাণটা দিবি? তখন তিথি বলতে থাকে, হ্যাঁ প্রমাণটা দেবো তো, প্রমাণটা দেবো আদি, প্রমাণটা দেবো। তোকে যে আমি খুব ভালোবাসি বল, তোকে আমি অনেক ভালোবাসি। কি পেয়েছি আমি? কিছুই তো পাইনি। সেই মেয়েটা আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছে। তখনই আদি বলতে থাকে, বেশ, তুই ডিভোর্স পেপারে আমি সইটা করে দিলে সব বলবি তো? ঠিক আছে, কোথায় ডিভোর্স পেপার? দে, আমি সই করে দিচ্ছি। এই বলে আদির কাছে ডিভোর্স পেপার দিলে ওইদিকে আনন্দী ডিভোর্স পেপারটা নিতে দেখে পুরো চমকে যায় আর কান্না করতে থাকে, কিন্তু কিছু বলে না। তারপরে আদি সইটা করে দেয় সেই ডিভোর্স পেপারে আর বলতে থাকে, দেখ সইটা করে দিয়েছে তিথির। তখন তো তিথির খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, আদি দে ডিভোর্স পেপারটা। কিন্তু আদি ডিভোর্স পেপারটা না দিয়ে পুরো ছিঁড়ে ফেলে ডিভোর্স পেপারটা আর বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমাকে আনন্দীকে ডিভোর্স দিতে বলিস? তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমার বন্ধু নামে কলঙ্ক, তোর মতো আমি বন্ধু চাই না, তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা তুই। তখন তিথির বলতে থাকে, আদি তোর এত বড় সাহস, তুই ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললি? তখনই আদি বলতে থাকে, হ্যাঁ, তুই আমার কিসের বন্ধু বল? তুই একটা বিনিময় করতে চাইছিস? আমি ডিভোর্স পেপারে সই করলে তুই আমাকে ছাড়াবি? তোর না ওই দয়ার আমার কোনো দরকার নেই, তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা তুই। তখন তিথি বলতে থাকে, কেন কেন তুই সবসময় আনন্দি আনন্দি কেন করিস? ওই মেয়েটার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? কেন তুই এরকম করিস বল? বল কেন এমন করিস? আমি জীবনে কি পেয়েছি? আমি তো তোকেই ভালোবেসেছিলাম আদি, আমি তো শুধুমাত্র তোকে ভালোবাসি। তাহলে আমার কি দোষ ছিল? আমার সঙ্গে কেন এরকম করলি? সেই যে দশমীর দিন আমার থেকে অন্যায়ভাবে তুই আনন্দীকে সিঁদুরটা পরিয়ে দিলি, সেটা থেকে তুই অন্যায় করিসনি আদি, অন্যায় করিসনি? তখনই আদি বলতে থাকে, দেখ তিথির, তুই যেটা করছিস সেটা ক্রাইম, তুই এখান থেকে চলে যা, চলে যা তুই। তারপরে তিথির সেখান থেকে চলে যেতে লাগলে আনন্দীকে দেখে থেমে যায় তিথির আর বলতে থাকে, তুমি তুমি এখানে? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ ফুলটুসি ম্যাডাম, আমার তো এখানে থাকারই কথা। সেই কখন থেকে কান্নাকাটি করছি আমি অফিসারের কাছে আসার জন্য, অথচ দেখুন আপনি টাকা খাইয়ে আমার বরের কাছে চলে আসলেন, তাই তো? তারপরে সে খাবারের টিফিন ক্যারিয়ারটা নিয়ে আনন্দী তিথির দিকে এগোতে থাকে আর বলতে থাকে, আপনার এত বড় সাহস! আপনাকে বলেছিলাম না আমার বরের দিকে একদম চোখ তুলে তাকাবেন না? এখন আপনার কি অবস্থা করি আপনি শুধু দেখুন। তখনই আদি বলতে থাকে, আনন্দী ওকে ছেড়ে দিন প্লিজ, এরকম করবেন না, ছেড়ে দিন, এটা থানা। তখনই আনন্দী বলতে থাকে, থানা? সেটা কি উনি ভুলে গেছেন? এই বলে আনন্দী বাড়ি দিতে গেলেই তিথি চিৎকার করে ওঠে। তখনই তিথিরের মুখটা চেপে ধরে আনন্দী আর বলতে থাকে, চুপ। তারপর তিথি চোখ খুলে দেখে যে ওর মাথায় বাড়ি দেয়নি আনন্দী। তখন আনন্দী বলতে থাকে, কি ভেবেছিলেন আপনাকে মেয়েটা দিয়ে বাড়ি মেরেছি?
আপনার মতো ছুঁচো মেরে আমি হাত গান্দা করব না, বুঝতে পেরেছেন? তখন তিতির বলতে থাকে, আনন্দী তোমার বড্ড বার বেড়েছে, তাই তো? বড্ড বার বেড়েছে। তাহলে তুমি তোমার স্বামীকে এখান থেকে কী করে বের করে নেবে শুনি? কী করে বের করে নেবে? তখন আনন্দী বলতে থাকে, সেটা তো আপনার জানার দরকার নেই। আপনার জানার দরকার নেই। আপনি তো বন্ধু, তাই না? বন্ধুকে এত ভালোবাসেন, তাহলে তাহলে বন্ধুকে বের করে নিন না এখান থেকে। তখন তিতির বলতে থাকে, নেব তো আমি তো আদিকে অনেক ভালোবাসি, কিন্তু তুমিই তো আদি আর আমার মাঝখানে রয়ে গেছো। তোমার জন্যই তো আদি আর আমি এক হতে পারছি না এক হতে। তখন আনন্দি বলতে থাকে, আপনার না সেই আশায় কোনো দিনও পূরণ হবে না, তাই এখান থেকে চলে যান ফুটসী ম্যাডাম। তখনই আদি বলতে থাকে, তিতির তুই এখান থেকে চলে যা তুই, কোনো দিনও আমার চোখের সামনে আসবি না, কোনো দিনও না। তখনই তিতির উল্টাপাল্টা আনন্দীকে বোঝানোর চেষ্টা করে আর বলতে থাকে, আনন্দী দেখো, আদিকে তুমি কোনো দিন এখান থেকে বের করতে পারবে না, কোনো দিনও না। তখন আনন্দী বলতে থাকে, আপনি কী করে জানলেন আমি বের করতে পারবো না? দরকার হলে এই শহরের সব থেকে বড় উকিলকে আমি হায়ার করব, স্যারকে আমি বের করে নিয়ে যাবই। তখন তিতির বলতে থাকে, না তুমি পারবে না, কালকে কোর্টে কেসটা উঠবে, আর কত মানুষ মারা গেছে আদির এই ভাইরাসটার জন্য। তাহলে কোর্ট কি ওকে ছেড়ে দেবে না। কালকে কোর্ট রায় জানিয়ে দেবে আর আদির ফাঁসি হবে। তুমি না সেটা দাঁড়িয়ে দেখবে। তখন আনন্দ বলতে থাকে, সেটা নিয়ে না আপনার ভাবতে হবে না, আপনি চলে যান এখান থেকে। তখন তিথি বলতে থাকে, দাঁড়িয়ে দেখতে পারবে তো নিজের প্রিয়জনের মৃত্যু? কি আনন্দী, পারবে তো নিজেকে ক্ষমা করতে? তুমি না আদিকে কোনোদিনও নির্দোষ প্রমাণ করতে পারবে না, কোনোদিনও না। তখনই এই কথা শুনে আদি আনন্দীকে বলতে থাকে, না আনন্দী, আপনি একদম তিথিরের পাতা ফাঁদে পা দেবেন না। তখনই আনন্দী অবাক হয়ে তিথিরের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আপনি তো ওনার ভালো বন্ধু, তাহলে আপনি প্রমাণটা দিয়ে দিন না, দিয়ে দিলে তো হয়ে যায়। তখন তিথির বলতে থাকে, তাহলে আমার সঙ্গে তোমার ডিল করতে হবে। তুমি যদি আদিকে ডিভোর্সটা দিয়ে দাও না, তাহলে আমি আদিকে বাঁচিয়ে নেব, কোর্ট থেকে আদিকে ছাড়িয়ে নেব। আদি সসম্মানে বাড়িতে যাবে, না হলে দেখো তো ওর লাইফটা পুরো শেষ হয়ে যাবে। ওর লাইফ তো এমনিতেই শেষ হয়ে গেছে, আর ওকে কেউ বিশ্বাসও করবে না, আর ডাক্তারির লাইসেন্সটাও শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছ? তখন আনন্দী তিথিরের মুখে এসব কথা শুনে পুরো অবাক হয়ে যায় আর কাঁদতে থাকে আর বলতে থাকে, কি বলছেন এসব আপনি? না হবে না এরকম কিছু। তখন তিথির বলতে থাকে, হ্যাঁ এরকমটাই হবে আনন্দী, কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না তুমি। তখনই আদি বলতে থাকে, না আনন্দী, ওর কথা আপনি শুনবেন না ওর কথা। তখনই আনন্দী তিথিরের ফাঁদে পা দেয় আর পা দিয়ে বলতে থাকে, হ্যাঁ আমি দেবো ডিভোর্স। আপনি ডিভোর্সের পেপারটা কালকে নিয়ে আসবেন, আমি সই করে দেবো। স্যারকে আপনি ছাড়িয়ে নেবেন তো? তখন তিথির বলতে থাকে, হ্যাঁ আমি আদিকে ছাড়িয়ে নেব। তখন আদি বলতে থাকে, আনন্দী এটা কি বলেন আপনি? তখন আনন্দী বলতে থাকে, স্যার আপনার থেকে আমার কাছে আর বড় কিছুই নেই। এই বলে আনন্দী সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। তারপরে বলতে থাকে, আমি রাজি। এই বলতে বলতে একটা গাড়ির সামনে পড়ে যায় আনন্দী। এদিকে তিথির বলতে থাকে, শোন আদি, তোকে আমি ভালোবাসি, তাই তোকে আমি চাই, বুঝতে পেরেছিস? বাকি জীবনটা আমার সঙ্গে কাটানোর জন্য প্রস্তুত হয়ে যা। এই বলে তিথি চলে গেলে আদি কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে ওইদিকে আনন্দীকে গাড়ির লোকজন দুটো বাঁচিয়ে নেয় আর বলতে থাকে, কি হয়েছে মা, তোমার কি হয়েছে? তখন আনন্দী একা একা বিড়বিড় করতে করতে চলে যায়। ওইদিকে সকাল হলেই আদিকে কোর্টে নিয়ে যাওয়া হয়। তখন আদি আনন্দীকে খুঁজতে থাকে, কিন্তু আনন্দী সেখানে নেই। তখন আদি মনে মনে বলতে থাকে, আনন্দীকে তিথিরের কথায় আবার সই করতে চলে গেল নাকি? কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। আনন্দী আপনি কোথায়? চলে আসুন। তো বন্ধুরা, আনন্দী কি পারবে আদিকে বাঁচাতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।